আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো মালটি গতকাল রাতে রেডি করা হয়েছিল, আজকে এটি বুকিং দিয়ে দেব। তো বড় ভাইয়ের রিকোয়েস্ট ছিল যে তার এই মালটা যাতে আমি একটু ইউটিউবে পাবলিশ করি। তো সাধারণত এটি কিন্তু একটি ডিএসপি মেশিন। তো ডিএসপি নিয়ে আমি কোনো সময় ভিডিও করি না। ওই গত বছরের দিকে হয়তো এর প্রোগ্রামিংটা দেখাইছিলাম আর কিবোর্ড কীভাবে তৈরি করতে হয় সেটি দেখাইছিলাম। তো যাই হোক, খুব শীঘ্রই আপনাদের ডিএসপির যে ট্রান্সফরমার সার্কিট এর রিলেটেড ভিডিও খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব। আসলে কার্যব্যস্ততার কারণে ভিডিওগুলো দেওয়া হয়ে উঠতে পারতেছি না। তো ভেতরের লুকিংটা আপনাদের জাস্ট একটু দেখাই। তো এই হলো ভিতরের অবস্থা। ওয়ারিংটা দেখুন, একদম ক্লিন। নর্মাল যে ওয়ারিং হয়ে থাকে তার থেকেও কিন্তু এটি বেশি ক্লিন আছে। আসলে ভিডিওতে সেভাবে আসলে বোঝা যায় না। তো যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন আশা করি বুঝে যাচ্ছেন কতটুকু ক্লিয়ার আছে আমার। তো এই হলো কাজের অবস্থা। তো এবার আমি একটু লোড টেস্ট করব। তো এখানে কিন্তু আপনার মোটামুটি সব কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। তো এখন আমার ইনভার্টারটি অফ আছে, ব্যাটারিতে 12.8 ভোল্ট। তো আমি ইনভার্টারটি অন করব। এটি 500 ওয়াটের মেশিন, 800 ভিএ 500 ওয়াট। আমরা জানি 800 ভিএ 600 ওয়াট হয়, কিন্তু একটা মেশিনটি 500 ওয়াট করা হয়েছে। তো আমি ইনভার্টার সুইচটি অন করলাম, ইনভার্টার রেডি আছে। লোড দেখতে হবে যে আমাদের লোড কত ওয়াট নষ্ট করতেছে। তো আমি এখানে 3 দিয়ে রাখছি, তা এখানে 3 ওয়াট, বিনা লোডে 3 ওয়াট দেখাবে। কিন্তু অনেক মেশিনের ক্ষেত্রে দেখবেন আপনারা এখানে বিনা লোডে 40 ওয়াট, 45 ওয়াট, 35 ওয়াট এই ধরনের হয়ে থাকে। আমারটা কিন্তু একদম দেখতে পেলেন 2 লেখা ছিল। তো আমার কিন্তু এখন এসি লাইনটা ইন আছে। তো আমি এখন প্রথমে 200 ওয়াটের 400 ওয়াট দুটা বাল্ব জ্বালিয়ে দেখাবো। এই যে একটা 200 ওয়াট দিলাম, আমি 207-এ করে রাখছি 200 ওয়াটের বাল্ব। তো আউটপুট ভোল্টেজটা কিন্তু 225 দাঁড়িয়ে থাকবে। তো এখানে 200 দেখাচ্ছে। তো আমি আপনাদের আর একটু দেখাই। এই যে আমি লোডটি অফ করে দিলাম, দেখুন বিনা লোডে কিন্তু আমার আউটপুট ভোল্টেজটা দেখবেন কত আছে। তো এই দেখুন 226 করা আছে। তো এবার আমি 200 ওয়াটের একটা বাল্ব জ্বালাবো। 200 ওয়াটের বাল্ব জ্বালা, এসি আউট কিন্তু 225-ই দাঁড়িয়ে আছে, আর লোড আমার 201 দেখালো। এবার 200 ওয়াটের আরেকটা বাল্ব জ্বালালাম। লোড এখন 421 ওয়াট হয়ে গেছে, আর এসি আউটপুট ভোল্টেজ কিন্তু এখনও 225-ই আছে। এবার আমি একটা 60 ওয়াটের বাল্ব জ্বালাবো। 60 ওয়াটের বাল্ব জ্বালিয়ে মোটামুটি 482 ওয়াট লোড হয়ে গেছে। তো মোটামুটি 490 পর্যন্ত আপনারা লোড চালাতে পারবেন। তো এবার আমি একটু ওভারলোড করে দেখাবো। তো ওভারলোড করার জন্য এটি ছিল 60 ওয়াট। এই দেখুন এটা কিন্তু 60 ওয়াট। এবার 60টা আমি অফ করে 100 ওয়াটের একটা বাল্ব জ্বালাবো, 500 ওয়াট। এই দেখুন 500 ওয়াট করে দিলাম। এই দেখুন অলরেডি কিন্তু আমার মেশিন ওভারলোড দিয়ে দিয়েছে। তো এবার আমি সুইচগুলো সব অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর এতক্ষণ আপনারা দেখতে পেলেন আমার কিন্তু কুলিং ফ্যানটা অফ ছিল। এই মেশিনগুলোর বিশেষ অনেক সুবিধা আছে। তো আসলে এটা নিয়ে কখনো রিভিউ করা হয় না। তো খুবই উন্নত মানের মেশিন এগুলোকে ব্যবহার করে খুব শান্তি পাওয়া যায়। বিশেষ করে যাদের ইলেকট্রনিক্স ডিভাইস, যেমন টিভি চালাতে হয়, কম্পিউটার বা ল্যাপটপ, অনু রাউটার এগুলো চালাতে হয়, এগুলো কিন্তু খুব সেন্সিটিভ ডিভাইস হয়ে থাকে। সেক্ষেত্রে এই ধরনের ডিভাইসগুলো আপনাদের ইউজ করা উচিত। এগুলার প্রাইমারি খরচটা একটু বেশি হলেও আপনার সার্ভিসটা কিন্তু অনেক ভালো পাওয়া যায়। আর আপনারা নিশ্চিন্তে টিভি, রাউটার, অনু, এক কথায় ইলেকট্রনিক্স জাতীয় যে সকল জিনিস আছে সেগুলো কিন্তু নিরাপদে থাকে, সেফটি থাকে। দেখুন আমার কিন্তু বিনা লোডেও কিন্তু 225 ভোল্টে দাঁড়িয়ে থাকবে। তো এই হলো মেশিনের অবস্থা। এবার আমি একটু চার্জিং অ্যাম্পিয়ারটা দেখাই দেব। তো দেখুন এখন কিন্তু আমার এসি লাইন কিন্তু অফ রয়েছে, এসি ইন কিন্তু 0 ভোল্ট। তো আমি এসি লাইনটা ইন করাবো। তো এই যে আমি এসি লাইনটা দিয়ে দিলাম।
এখন চার্জার কিন্তু এখন অফ আছে, এখন চার্জিং ধরবে। এই যে 10 অ্যাম্পিয়ার করা আছে, এখন 233 ভোল্ট রয়েছে আমার বাসায়। সেক্ষেত্রে এখানে 11 দেখাচ্ছে, এটা 10-এ দাঁড়িয়ে থাকবে। তো আমি দেখাই কত অ্যাম্পিয়ারে ব্যাটারিটি চার্জ হয়। এই দেখুন 10.5 করা রয়েছে, এক্ষেত্রে আপনারা 10.5ই চার্জ হবে। এই যে 10 অ্যাম্পিয়ার করা রয়েছে, আর ওখানে 10.5 করা আছে, যার কারণে এখানে মিটারে 10, 11, 10, 11 এরকম দেখাবে। মানে আমি মাঝামাঝি করে রাখছি, তাই হয়তো কোনো এক সময় 11 দেখাবে, কোনো এক সময় 10 দেখাবে। ওটা কোনো বিষয় না, এটা আমি হলো 10.5 এখানে অ্যাম্পিয়ার করে রাখছি সেই জন্য। আর এখানে একটা বিষয় আমি জানিয়ে রাখি, আপনারা দেখবেন অনেক মেশিনে আপনার হলো, আমি এই কমপ্লেনটা দেখছি অনেক ইউটিউবারের চ্যানেলে আর কি, কমেন্টগুলো পড়লে বোঝা যায়। তো তাদের কথা হলো যে এখানে যেই ফুল চার্জ সেটা 14.4-এ যে ফুল চার্জ হয়, কিন্তু আবার 13.5-এ আসলে আবার চার্জ ধরে। তো এটার ক্ষেত্রে কিন্তু সেরকম হয় না, এটাতে 14.4-এ গেলে ফুল চার্জ হয়ে গেলে যখন আবার 12.8 ভোল্টে আসবে বা 13 ভোল্টে আসবে, এটা আমি শুনে নিই কত ভোল্টে দেবো। ও সেক্ষেত্রে আমার এটা হলো 12.8-এ সেট করা আছে। যখন ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে তখন চার্জ নেওয়া কিন্তু অফ হয়ে যাবে, একদম ফুল কাট হয়ে যাবে। আবার ব্যাটারি ভোল্টেজটা যখন ধীরে ধীরে 12.8-এ নেমে আসবে তখন আবার চার্জে ধরবে, কিন্তু একটা না সবসময় চার্জ হতেই থাকবে এরকম না। এখানে আরও অনেক কাজ করা বাকি রয়েছে এখন অবশ্য, তবে যাই হোক ভিডিও শেষ হলে আমি মালটা সুন্দর করে প্যাকিং করে বুকিং করে দেবো। আর যাদের এই ধরনের মেশিন প্রয়োজন, দামটা আমি ভিডিওতে বলবো না, যদি কারো এই মেশিনের রেট জানতে প্রয়োজন হয় তাহলে আমার সাথে আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে রাখবো, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন। আশা করি আপনাকে সন্তুষ্ট করার মতো রেট আমি বলে দেব। আর আমি যে রেট বলবো আশা করি এই রেটে কেউ আপনাকে দেবেও না। তো একবার আমার সাথে কথা বলতে তো আর সমস্যা নাই, তাই না? একবার কথা বলে দেখতে পারেন, সমস্যা নাই, ইনশাল্লাহ ভালো সার্ভিস পাবেন। আর একটা বিষয়, এই ধরনের যে সার্কিটগুলো আছে, পিসিবি বোর্ড, তারপরে ট্রান্সফরমার, এছাড়া অন্যান্য যাবতীয় আইটেম আমি খুচরা বিক্রি করে থাকি। সেক্ষেত্রে আপনারা চাইলে আমার কাছ থেকে এগুলো আলাদা আলাদা পার্টস কিনে নিজেরাও গেঁথে নিজেরা ওয়ারিং করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের টাকাটা কিছুটা সেভ হবে। আর আপনাদের ফুল সাপোর্ট প্রয়োজনের জন্য তো আমি আছি, যে কোনো প্রয়োজন আমার সাথে কথা বলতে পারেন। তো এই যে আমাদের বোর্ড তৈরির অলরেডি কাজ চলছে। তো এটা বিদায় দেওয়ার পরে আরেকটা মাল যাবে আমার নোয়াখালীতে। তো আপনারা তো মোটামুটি দেখেনি ভিডিও, তো যাই হোক ভিডিওটা আর লং করছি না, জাস্ট একটা শর্ট রিভিউ ছিল আর কি। তবে খুব শীঘ্রই আপনাদের মাঝে ডিএসপির ওয়ারিং, তারপরে ট্রান্সফরমার বাধাই, তারপরে সার্কিট তৈরি, মোটামুটি A to Z সব কিছু ডিটেলস নিয়ে আলাদা ভিডিও তৈরি করব। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।